গুড ইভিনিং সবাইকে। নতুন দিন আর একটা নতুন ভিডিও। আজকে আবার ক্লাস 10-এর একটা টপিক উইচ ইজ চ্যাপ্টার 3, যেটা কিনা মেটালস অ্যান্ড নন মেটালস। তো বেশ 10টা মতন কোয়েশ্চেন আছে যেগুলো নিয়ে আজকে আলোচনা করব, প্লাস আরও যদি পসিবল হয় নেক্সট ভিডিওতে আমি অ্যাড করব ওটাকে। তো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, এ সিলভার আর্টিকেল টার্নস ব্ল্যাক when kept in open air for few days. Name the phenomenon and write the chemical equation for the reaction involved. তো ঘটনাটাকে আমরা জেনারেলি টার্নিশিং অফ সিলভার বলে থাকি। তো জেনারেলি H2S হাইড্রোজেন সালফাইডের সাথে সিলভারের রিয়াকশনে সিলভার সালফাইডের একটা ব্ল্যাক কোটিং আমরা দেখতে পাই। তো এটা সিলভারের করোশনের একটা এক্সাম্পল। Second question, a metal X reacts with cold water to form a hydroxide and liberate hydrogen gas. Identify X and write the balanced chemical equation for the reaction. তো বোঝাই যাচ্ছে মেটালটা কি? মেটালটা হচ্ছে সোডিয়াম অথবা এটা পটাশিয়াম, যে কোনো একটা হতে পারে। তো ওয়াটারের সাথে খুব ভিগারাস ওয়েতে রিয়াক্ট করে। জেনারেলি আমি এটা ল্যাবেও দেখিয়ে থাকি ছাত্রছাত্রীদের। তো খুব হাই অ্যামাউন্ট অফ হিট রিলিজ হয় এই রিয়াকশনে, আর আমরা সোডিয়াম হাইড্রক্সাইড আর হাইড্রোজেনের ফর্মেশন দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, why do we apply paint on iron articles? How does galvanization help in preventing rusting? তাহলে পেইন্ট কেন করা হয়? আয়রনকে রাস্ট থেকে বাঁচানোর জন্য বা মরচে থেকে বাঁচানোর জন্য আমরা জেনারেলি পেইন্ট করে থাকি। তো আয়রনের ওপরে যদি আমরা পেইন্ট করে দিই, তাহলে আয়রন আর আমাদের যে এয়ার, ময়েশ্চার অ্যান্ড অক্সিজেন, ওর যে কন্ট্যাক্ট সেটা ব্রেক করে দেওয়া হয় বাই ইউজিং পেইন্ট। তো সেই আয়রনে তখন আর রাস্ট পড়ে না। আর সেকেন্ডলি, গ্যালভানাইজেশন মানে কি? গ্যালভানাইজেশন মানে আমরা একটা জিঙ্কের লেয়ার যদি অ্যাড করে দিই ওভার আয়রন থ্রু দ্য প্রসেস অফ ইলেকট্রোলাইসিস, তাহলে সেটাকে আমরা গ্যালভানাইজেশন বলি। এক্ষেত্রেও জিঙ্কের উপরে কিন্তু কোনো রাস্ট আমরা দেখতে পাই না। A metal Y does not react with cold and hot water but reacts with steam to give hydrogen gas. Identify Y and write the balanced chemical equation. খুব ইম্পর্টেন্ট রিয়াকশন যে কোনো প্রত্যেক বছরের বোর্ড এক্সামের জন্য। এক্ষেত্রে মেটালটা কি? মেটালটা হলো অবভিয়াসলি আয়রন। আয়রন জেনারেলি কোল্ড ওয়াটার আর হট ওয়াটার, কোনো রকম ওয়াটারের সাথে রিয়াক্ট করে না। শুধুমাত্র রিয়াক্ট করে কার সাথে? রিয়াক্ট করে স্টিমের সাথে। তো আয়রন যখন স্টিমের সাথে রিয়াক্ট করে তখন Fe3O4 বলে একটি কম্পাউন্ড জেনারেট হয়, এর নাম হলো ফেরাসোফেরিক অক্সাইড, আর তার সাথে হাইড্রোজেন গ্যাস অ্যাজ আ সাইড প্রোডাক্ট আমরা দেখতে পাই। ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন, প্রত্যেকে খুব ভালো করে রিয়াকশনটা পড়ে যাবে, কারণ পরীক্ষায় কিন্তু আসতে পারে। নেক্সট, অ্যালুমিনিয়াম ইজ হাইলি রিঅ্যাক্টিভ মেটাল yet it is used for making cooking utensils. Explain why. তাহলে অ্যালুমিনিয়াম খুব হাইলি রিঅ্যাক্টিভ মেটাল হওয়া সত্ত্বেও অ্যালুমিনিয়ামের ওপরে কিন্তু একটা প্রোটেক্টিভ অক্সাইডের লেয়ার পড়তে দেখা যায়, উইচ ইজ অফ অ্যালুমিনিয়াম অক্সাইড, যে কিনা ওকে করোশন থেকে প্রিভেন্ট করে, ফার্দার করোশন থেকে প্রিভেন্ট করে বলা উচিত। তো যেই কারণে অ্যালুমিনিয়াম ইজ কোয়াইট সেফার ফর ডুইং কুকিং। 6 number question, a student performs an experiment and finds that zinc can displace copper from copper sulfate solution. Explain why and write the balanced chemical equation. বিশ্ববিখ্যাত কোয়েশ্চেন। তো জিঙ্ক হলো মোর রিঅ্যাক্টিভ মেটাল অ্যাজ কম্পেয়ার টু কপার। তো যে মোর রিঅ্যাক্টিভ সে অন্যকে ডিসপ্লেস করবে যে কিনা লেস রিঅ্যাক্টিভ, কারণ মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজে জিঙ্ক উপরে থাকে অ্যান্ড কপার থাকে নিচে। তো সেই কারণে জিঙ্ক কপারকে ডিসপ্লেস করবে ভেরি ইজিলি from copper sulfate solution, and রিঅ্যাকশনের যে ইকুয়েশন সেটা কিন্তু মেনশন করতে হবে। যদি এই ধরনের মেটাল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের এক্সাম্পল আসে, ইট হ্যাজ টু বি মেনশন লাইক দ্য কেমিক্যাল ইকুয়েশন, সেটা তোমাদেরকে কিন্তু অতি অবশ্যই লিখতে হবে। নেক্সট, a non-metal Z is good conductor of electricity. Identify Z and explain why it conducts electricity. তো একটাই নন মেটাল আমাদের চেনা জানা যে কিনা খুব ভালো কন্ডাক্টর, which is গ্রাফাইট। তো গ্রাফাইট কেন ভালো কন্ডাক্টর? কারণ গ্রাফাইটের মধ্যে কিনা ফ্রি ইলেকট্রন এক্সিস্ট করে। তো যেহেতু ফ্রি ইলেকট্রন এক্সিস্ট করে তাই গ্রাফাইট
ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তো খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, পরীক্ষায় কিন্তু আসতে পারে। নেক্সট, which is a very easy question, why do gold and platinum not corrode like iron? তো আয়রনের মতন গোল্ড প্ল্যাটিনাম করোড করে না। কেন করে না? কারণ প্ল্যাটিনাম বা গোল্ড এরা কিন্তু নোবেল মেটাল বলা হয় এদেরকে, এরা একেবারেই লেস রিঅ্যাক্টিভ, দ্যাটস ওয়াই এরা কিন্তু জেনারেলি রিঅ্যাক্ট করে না। Next, why do metals generally have high melting and boiling points? Name one exception. এটা খুব একটা ইম্পর্টেন্ট বলবো না, বাট আসলেও আসতে পারে। তো মেটালের মধ্যে এক ধরনের বন্ডিং হয় যেটাকে আমরা মেটালিক বন্ডিং বলি। তো মেটালিক বন্ডিং থাকার জন্য জেনারেলি খুব স্ট্রং এই বন্ডিংটা হয়ে থাকে। হ্যাঁ, এটা ক্লাস 11-12 আরও ডিটেলসে হয়তো তোমরা পড়বে, বাট আপাতত এটা জেনে রাখো, দিস বন্ড ইজ এক্সট্রিমলি স্ট্রং। তো এই বন্ডটাকে আমাদের প্রচুর এনার্জি দিয়ে ভাঙতে হয়, ব্রেক করতে হয়, দ্যাটস ওয়াই মেটালস আর ভেরি স্ট্রং, আর ওদের বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট খুব হাই হয়ে থাকে। একটা এক্সেপশন মার্কিউরি, অবভিয়াসলি আমরা জানি যে উইচ ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। আর একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে গ্যালিয়ামের, সেটা অবভিয়াসলি মার্কিউরির মতন ওইরকম লিকুইড থাকে না, বাট 35-40 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে কিন্তু সেটাও লিকুইড জেনারেলি আমরা দেখতে পাই। নেক্সট 10 নম্বর কোয়েশ্চেন, which is one of the most important question, why is sodium metal stored in kerosene? তো সোডিয়ামকে আমরা কেরোসিনে কেন স্টোর করি? কারণ আমরা দেখেছি অলরেডি যে সোডিয়াম ইজ এক্সট্রিমলি রিঅ্যাক্টিভ মেটাল, জলে ফেললে খুব মানে ভিগোরাস ওয়েতে রিঅ্যাক্ট করে, হ্যাঁ, হিউজ অ্যামাউন্ট অফ হিট জেনারেট হয়, ইভেন ইট ক্যান ক্যাচ ফায়ার। তো সেই কারণে আমরা সোডিয়ামকে কেরোসিনে ডুবিয়ে রাখি, যাতে এয়ার, ময়েশ্চার আর সোডিয়ামের মধ্যে যে কন্ট্যাক্ট সেটা কোনোভাবে ব্রেক হয়ে যায়। এইভাবে জেনারেলি সোডিয়ামকে আমরা শান্ত রাখি, বা বোঝা যাচ্ছে? তো এই ছিল আজকের 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আরও যদি কোনো কোয়েশ্চেনে কারোর ডাউট থাকে, বা কেউ মনে করো যে কোনো কোয়েশ্চেন আমি আলোচনা করলে সুবিধা হবে তোমাদের, তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে মেসেজ করা যেতে পারে। তো আমি নিশ্চয়ই নেক্সট ভিডিওতে, আর একটাই ভিডিও হবে ক্লাস 10-এর পরীক্ষার আগে, তো সেখানে আমি সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করব। চলো, থ্যাংক ইউ।